একটুখানি খাবার নিয়েছি, সুন্দর হয়েছে তো ওই জন্য। আর এইটা ঠিক আছে, এই এই বিবেকটা ওর মাথায় নাই। ওর বউ ওর মাথাটারে এমন করে রাখছে, আসছিলেই খালি ওর সাথে বিয়ে করছি এই জন্য, এই সম্পত্তি লুইটে পিটে খাইবে এই জন্য। জানছে ওই যে ঘটক বলছিল এই সব এই ছেলের প্রপার্টি, বাস কাজ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ছেলে ছেলে কি করে না না করে সেগুলো কিচ্ছু দেখে নাই। আসেফ যাবে নানু বাড়ি, বস আম্মু নানি বাড়ি যাওয়ার জন্য। এইটা তো শোনা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটা অভ্যাস কি, আমি সবসময় মিডল থেকে কলা চিনি, আর এগুলো হচ্ছে কাঁঠালি কলা বলে, এগুলো অনেক মিষ্টি হয় আর এত ভালো। কালকে নিয়ে আসছিলাম একদম পাকা, আজকে আবার একটু দাগ পড়ে গেছে, কিন্তু কলাগুলো সেই মিষ্টি, মোটা মোটা, কিন্তু কোনো ওষুধ মেডিসিন দেয়া না, একদম একজন বুড়া মানুষ নিয়ে বসছে, উনি বাড়ির থেকে নিয়ে আসছে কলা, গাছের থেকে নিয়ে বিক্রি করছে রাস্তায় বসে, সেখান থেকে নিয়ে আসছি। তো শক্ত ছেঁড়াও যায় না ভাই, এই কলা আমার খুব পছন্দ। ভেতর কিন্তু একদম ক্লিন, ওপর থেকে যে দাগ না, ভিতরে কিন্তু কোনো দাগ নেই, দেখাই তারা। লালাটার একটা রুটি নিছি, ডিম নিছি, আসবকে দিছি দুধ নিয়ে আসতে, চায়ের অনেকক্ষণ হয়েছে গেছে, এখন আসতেছে না, 10 মিনিট হয়েছে। আমি বলছি নিচের দোকানটা থেকে আনবা, এখন মনে হয় নিচের দোকানটা হয়তো খোলা না। কলাটা এক হাত দিয়েছিল, এক হাতে ক্যামেরা, তো এইভাবে ছিলে দেখাই তোমাদের। এত সুন্দর, প্লেটে নেবো না কারণ কলার গায়ে ময়লা আছে তো, সেই জন্য তার আমি ছিলে তারপর দেখাই। কি সুন্দর, এখন কি গ্রামে বসে কলা খাচ্ছে, এরকম এত মজা, গ্রামের কলা। কলা আর রুটি আমার খুব পছন্দ, রুটির সাথে কলা। রুটিটা তো যেহেতু ডিম দিয়ে খাবো, কিন্তু এরকম মুড়াই আর রুটি কলা দিয়ে খেতে এত ভালো লাগে। আসো আসো আসো, তাতে আসো, নাস্তা দিচ্ছি, নাস্তা খাও। বড়টা পাও নাই দুধ? না না না, আমারটা আমরা খাই না, এই ডিপ্লোমাই। ঠিক আছে, আমি চায়ে দুধ দিচ্ছি, কলাটা খাইনি। আচ্ছা, টাকা তো সব নিচে করতেছে। চা নিচ্ছি, আচ্ছা তোমার চা ওইখানে রেখে আসছি, এখানে না ঠান্ডা হয়ে যাবে। তুমি নাস্তা খাইতেছো, নাস্তা শেষ করে চাটা শেষ করো। বৃষ্টি শুরু হয়েছে, আমি খেয়ালই করি নাই জানো, এত বৃষ্টি এত বৃষ্টি, আমি তো খেয়ালই করি নাই। দেখা যায় বৃষ্টি, সুন্দর বৃষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আফিফের পরীক্ষাও শেষ, বৃষ্টিও শুরু, মাশাল্লাহ। হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো করছো, এরকম মাঝে মাঝে নিজে দিয়েই করবা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। সব ধুইছি কোনো সাড়ে 4টা। কুত্তার লেজ কোনো সময় সোজা হয় না বুঝছো, আর বেইমান কখনো বেইমানি করে ভালো থাকতে পারে না, ঠিক আছে? এক সময় না এক সময় আল্লাহর কাছে জবাবদিহি করতেই হয়। আর হারামি হারাম খাইয়াও বাঁচতে পারে না, ঠিক আছে? একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, পৃথিবীতেও করতে হবে, আখিরাতেও করতে হবে। অনেকে মনে করে কি পৃথিবীতে কিছুই করবে না, খালি আখিরাতেই হইবে, মানুষে দেখবে না। কিন্তু যারা বেইমানি করে আপনজনের সাথে, তারা হয়েছে তাগুটা আল্লাহ বিচার করে, এবং অনেক আল্লাহ বিচার করেই দিবে, আল্লাহ তার বিচার করবে, অবশ্যই করবে। বলে না যে কুত্তার লেজ কখনো সোজা হয় না, যতই তুমি ট্রাই করো সোজা করো, সোজা হইবেই না। এই লজ্জা শরম নেই মানুষের। আমরা দেখি একটা জায়গায় একদিনের যদি কারণ এমক খাই, তাইলেও মনে হয় যেন কত, মানে এইটা কীভাবে শোধ করা যায়।
আর এত বছরের পর বছর তোমারটা খাইয়া দেয়া, আর তোমারে বলে কি তুমি তোমার মায়ের ইয়া করো নাই, দেখাশোনা করো নাই, আর তুমি তার উপর তোমার বাইরের উপর তুমি অত্যাচার করছো বিদেশে বসে। আস্তাগফিরুল্লাহ। আর এই যে তোমারটা খাইয়ে দিয়ে মানুষ হয়েছে, বড় হয়েছে, সৌদি আরবে গেছে, এত বছর ছিল সৌদি আরবে, হ্যাঁ, তারপরে বিয়ে করাইছো, হ্যাঁ, বিয়ে করার যোগ্যতাও ছিল না, লজ্জাও করে না। সারা জীবন এগুলো বলবো, যতদিন বেইমানি করবে ততদিন এগুলো বলবো। আমি তো বলবো, আমার তো মুখ কেউ চেপে রাখতে পারবে না, কারণ তুমি বেইমানি করবা আর ভালো কি থাক, কিছু বললো না, তুমি তো ভালো মানুষ। আরে ভালো মানুষের কোনো দাম নেই পৃথিবীতে, কিসের ভালো, কোনো ভালো মানুষ না আমি। যা বেইমানি করছে এই কথা বলতেই থাকবো। আর পোলা তার পোলা তার পোলা তারাও জানবে যে বিয়ে করার যোগ্যতা ছিল না, টাকা পয়সার ইয়ে ছিল না, হ্যাঁ, সারাদিন টাকা পয়সা নষ্ট করতো, ভাইয়ের সম্পত্তি মাইরা খাইতে আসে, মাইরা খাইছে, খাইতে থাকতো, হ্যাঁ, ভাইয়ের টাকায় চলতো, ভাইয়ের টাকায় ফুটানকি করতো, তারপরও লজ্জা শরম নাই। আল্লাহ ওর বিচার করবে, আল্লাহর উপর তো বিচার চাচ্ছি আমরাও, দুনিয়াতে তো কিছু তো আমরাও করাবো, কিন্তু আল্লাহর বিচার তো আল্লাহ করবে ইনশাল্লাহ সময় মতো। আসলে না, হারামিদের একটু টাইম দেয় আল্লাহ, এদের সাথে সাথে টান দেয় না, একটু সময় দেয়, একটু আর একটু হারামি করতে সময় দেয়, যার একটু করুক, আরেকটু করুক, আরেকটু করুক, আল্লাহ এদের টাইম দেয় বেশি, এই জন্যই। আর আপনি যত খারাপ কাজ করবেন তত আপনি পৃথিবীতে দেখবেন কি সব কিছু আপনার ইজি হয়ে যাইতেছে। আর যত আপনি বেশি ইবাদত করবেন, আল্লাহরে ডাকবেন, আল্লাহরে মানবেন, অন্তঃশেষে আল্লাহরে নিয়ে থাকবেন, আল্লাহ তত আপনাকে পরীক্ষার সম্মুখীন করবেন। এটা আল্লাহ আমি দেখছি এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা হয়। যারা বেশি আল্লাহকে ডাকে, আল্লাহ ভীরু হয়, তাদেরকে আল্লাহ একদম মানে খুব শান্তি দেবে কলেজের ভিতরে, তাদের সংসারে সুখ শান্তি দেবে। এই দেখেন আমার ছেলেটা, মাশাল্লাহ আমার ছেলেটা আমার কাছে আসছে, আমার ছেলেটা একটু অসুস্থ, তাতে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতরে আমরা দুঃখ নিয়ে বসে থাকি না, আপনার ভিডিও দেখলেই বুঝেন, বেড়াই ঘুরি, খাই দাই, হ্যাঁ, সবার সাথে যোগাযোগ রাখি, সব কিছু করি, বাচ্চাদেরকে একটা খাবার দিয়ে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, মজা লাগছে, মানে কত আদর করি বাচ্চাদেরকে, ভালোবাসি, হ্যাঁ, স্বামীকে ভালোবাসি, স্বামী বউকে ভালোবাসে, বাচ্চাদের ভালোবাসে। এটা তো একটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতটা তো পাইতেছি। আর যারা দেখেন হারাম খাইতেছি, এত সংসারের ভিতর দেখবেন এদের শান্তি নেই, সারাদিন এরা ঝগড়াঝাটি করে, এরা সন্তানকে সেইভাবেই করে না, কোনো কিছুই করে না, এদের কারণে এরা শান্তি পাইতেছে না। তো আল্লাহর যেটা নিয়ামত তাদের নাই, তারপরও তারা বোঝে না, তারপরও অন্যের হক অন্যকে দিয়ে দেয় না, যে যার হক সে পাক। আমার ভাই আমার জন্য এতকাল এত কিছু করছে, আমাকে সেই সৌদি আরব, আসলে ও যেই একটু ব্রেইনে আসে যে এই ভালো কাজগুলো, তখনই ওর বউ ওর ব্রেনটা আবার পলিশ করে, আবার কি জানি করে, আবারও চেঞ্জ হয়ে যায়। আমি আমার নিজের চোখে ওইটা দেখছি। আমি যখন একদিন আফসোস করে বলতেছিলাম, আমার জামাইকে গালাগালি করতেছিলাম, আমি হঠাৎ শুনে ফেলাইছি, আমি ওই মুহূর্তে ঘরের ভিতরে ঢুইকা আমি বলতেছিলাম যে তোর জন্য কি না করছে, তোর জন্য এইটা করছে, ওইটা করছে, সেটা, তখন একদম নরম হয়ে গেছে আমার কাছে। আমি রাগ হয়ে বাসা থেকে বের হয়ে আসতে দৌড় দিয়ে আমার কাছে আসছে, ভাবি 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 আসো আসো ভিতরে আসো। এর ভিতরে আমি বলি না, আমি এখন ভিতরে যাবো না, আমার জামাইয়ের কাছে, মানে তোর বাড়ির কাছে আমার যাইতে হইবে। আমি যখন আমার জামাইয়ের কাছে আসলাম, তখন ওইখানে বাসার ভিতরে মানুষ ছিল, তারা বলে, তিনজন আমাকে বলছে, আপনি যখনই বাসা থেকে বের হয়ে গেছেন আপনাকে অকাত্য ভাষা নাকি বলে, সেই ভাষায় গালাগালি করছে আপনাকে ওর বউ। আর ও তখন চুপ হয়ে গেছে, কারণ এখন বুঝতেই পারেন যে তারপরে ওরে জানি কি বলে, তারপর আবারও চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ এদের ছাড়বে না, কতদিন বলবে, জামাইয়ের কাছে কতদিন ভালো সাজবে। ও লজ্জা করে না যে, ওর বউরও লজ্জা করে না যে আমাদের বিয়ে, আমার জামাইয়ের একটা টাকা ছিল না বিয়ে করার, কোনো ইয়ে ছিল না, এই যে গোল্ড, ওর যে গোল্ড দিছে, এই দিছে সেই দিছে, সব যে আমাদের টাকা দিয়ে দিছে, এই ইয়েটা নাই ওর। হ্যাঁ, আমার খালা শাশুড়িরা দিছে, আমার মামা শ্বশুররা দিছে, কারণ একটা বিয়েতে তো জানেন অনেক খরচ, অর্ধেক খরচ আমরা দিছি। তো ওদের লজ্জা শরম নাই, ওদের টোটালি লজ্জা শরম নাই। এই বুঝেও যদি দিয়ে দিত যে আমার ভাইয়ের জিনিস আমার ভাইয়ের থাক, আমার ভাইয়ের বাচ্চাগুলো তো আমাদেরই বাচ্চা, এগুলো তো আমার বাপের তো এই বংশধর, ঠিক আছে, এই বিবেকটা ওর মাথায় নাই। ওর বউ ওর মাথাটারে এমন করে রাখছে, আসছিলেই খালি ওর সাথে বিয়ে করছি, এই জন্য এই সম্পত্তি লুইটে পিটে খাইবে, এই জন্য জানছে। ওই যে ঘটক বলছিল এই সব এই ছেলের প্রপার্টি, বাস কাজ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। ছেলে কি করে না করে সেগুলো কিচ্ছু দেখে নাই, ফট করে বিয়েতে পাগল হয়ে গেছে যে আমি এই ছেলেকেই বিয়ে করব, এই ছেলেকেই বিয়ে করব, পাগল হয়ে গেছে। তখন তো সবাই বলছে যে কি দেখে বিয়ে করছে,
এত দেখছে সম্পত্তি। আসলে আমার কিছু আত্মীয় স্বজন আছে এগুলো বোঝা, তারা বোঝার চেষ্টা করে না। তাদেরকে যা বোঝায় তারা সেটাই বোঝে, তারা দেখতেছে চোখে যেটা সেটা তারা বিশ্বাস করে না। তাদেরও ম্যানিপুলেট করে যেটা বলা হয় সেটা, তাদেরকে আবার আরেকজনের মাধ্যমে তারা ম্যানিপুলেট হয়। ওই ওরা বাদেও আরেকজন আছে যার মাধ্যমে তারা ম্যানিপুলেট হয়ে যায়, তাদেরকে যা বোঝায় তারা সেইটাই বোঝে। তারা নিজেদের চক্ষু দিয়ে দেখে না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বুঝছো? আমি আর আসিফের আব্বু যাবো, আসিফের আব্বু চশমার জন্য ডাক্তারের কাছে, আর আর আসিফ যাবে নানু বাড়ি, বলছে আম্মু নানু বাড়ি যাবো। ডাইরেক্ট নানু বাড়ি দেরি করবা না, ঠিক আছে? যেভাবে যাইতে বলছি ঠিক সেভাবে করে চলে যাবা। নানু বাড়ি যাবা, মোবাইলে একটা কল দিও যে আম্মু আমি এসে পৌঁছেছি। নেটে দিলে কাজ হবে না, নেটে থাকবো না। চলো, ওকে, কল দিও। আর কি ভাবি গেছে? মাস্ট অফ মাই বেবি আসিফের আব্বু আর আমি যাইতেছি, আসিফ আগে আগে চলে গেছে। এই তো চশমাটা, ঠিক আছে, চলো চলো। ওখানে খাবার নিয়েছি, খাইয়া দেখবো কেমন, যদি ভালো লাগলে একটা নেওয়া যাবে। কাঁটা চামচ লাগে, ও নাম দেখতেছে, নাম দিয়ে খাইতে চা খাবো। বেশি নেই নেই, খাইতে পারবো না তো, দেখা যায় সন্ধ্যা না, সন্ধ্যার সময় বেশি খাওয়া যায় না। তো অনেক মানে চিন্তা করতেছে কি এরা এত একটু খাবার নিচ্ছে। আল্লাহ, মজা আছে খাবারটা। নরম না, ধরছে গলে গেছে, অনেক নরম, মজা কাবাবটা। ট্রাই করলাম আজকে যে মজা লাগে কিনা। না 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 না, মজা আছে। হ্যাঁ, তারা নিষেধ করছে, একটা নিলাম, এই মাত্র ডাক্তার দেখে আসছে। একটা কাবাব কিন্তু দুইজনে খেয়েছি, বেশি খাই না, কেউ বলতে পারবে না যে অনেক খাই আমরা, সেটা তো খাবোই না। বিকালের নাস্তা হিসাবে খেলাম, সবে মাত্র সন্ধ্যা হয়েছে তো ওই জন্য। আর এই চা খালি খাওয়া যায় না, এই চা এত মিষ্টি, নান দিয়ে ভিজাইলে একটু খাওয়া যায় না, তো খাওয়াই যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো। আসবার তো রিয়াদ, ঠিক আছে, বললেন এটাই এটাই ভালো। আপনি দেখছিলেন ওইটা বিকাশ করছেন কিছু? না, সময় তো কাছে আসছি না, ঠিক আছে। হ্যালো,
বাজার নিয়ে হাইটটার সঙ্গে কষ্ট, হাত ঘুরে হাঁটতে পারতেছি না। আসলে আপু নেমে গেছে রাস্তায়, তার কাজ আছে। চশমা টশমা দিয়ে আসছি বানাইতে, ওষুধগুলো নিয়ে আসছি, খাবার দাবার নিয়ে আসছি। ছেলেরা তো ক্ষুধার্থ এখন। বাবা জানটা বের হয়ে গেছে নিচতলার দারণ ভাবি মানে একটু নারকেল দিচ্ছে, কাছে যাওয়ার সময় দেখি নারকেল কাটে, তারা মনে হয় দিচ্ছে তাদের 9 তলার বাসা মনে হয় তাদের দিচ্ছে, সেখান থেকে আবার আমারে দিচ্ছে মাশাল্লাহ। আচ্ছা বের আব্বুর সব ওষুধ এখানে, প্রেসক্রিপশন এখানে। একটু ওদের খাবার যেহেতু রাত্র হয়ে গেছে, 8:30 বা 9:30 বাজে, এই জন্য ওদের খাবার নিয়েই আসছি, যে আবার রান্না করা সম্ভব না। আর আমরা তো একটু খাইছি, এই জন্য আমাদের খাবার ইচ্ছা নেই। এই জায়গায় হচ্ছে তাল, আমার জন্য রাতেও একটু খাবো, ভাত খাবো না তো। এই কলাটা কাঁঠালি কলা এত ভালো লাগে আমার কাছে, আমি সবজি কলা টলা পছন্দ করি না। তোমাদের ভাইয়া যে কী কলা আনছিল দেখছিলাম, এরপর আমি 2বার কলা আনছি, দোনোবারই ভালো। এটা 30 টাকা করে নিছে, এটা মানে হয়ে গেছে অনেক 3-4 দিন আগের তো, গরমে একদম কালো হয়ে গেছে, কিন্তু এটা অনেক মজা, একদম গাছ পাকা, বুঝছো, এত ধরছি নরম। আর এইটা মনে করো কালকের থেকে খেলে ভালো হবে, এই কলাটা ভালো। তারপরে ব্রেড নিয়ে আসছি, তোমরা তো সব দেখতে চাও যার জন্য দেখাই। ব্রেড নিয়ে আসছি, আর কি নিয়ে আসছি, আর নিয়ে আসছি ট্রিমার। আমাদের বাসায় ট্রিমার ছিল না, আগেরটা নষ্ট হয়ে গেছে, এবার ট্রিমারও, কারণ ওরা তো দোকানে যায় যে শিপ টিপ করে, যার জন্য ট্রিমার কিনে নিয়ে আসছি। এই আর কি, এটা ভালোটা আনছি, কি কম দামিটা নিলে টিকে না, এই জন্য এটা নিয়ে এসে এই আর কি। আসেবে, বিশেষ করে আসেবে দাড়ি 2 দিন পর পর বড়ো হয়ে যায় তো, সেই জন্য। যাই হোক, এই হয়েছে আমার কেনাকাটা। এখানে আমার একটা মেডিসিন আছে, আমাকে চোখের একটা ড্রপ দিছে, আমি কিনি নেই, আমি শুধু চোখ চুলকায় তো একটা অ্যান্টিহিস্টামিন দিছে, ওইটা কিনে নিয়ে এসছি, ওইটা খাবার আছে বেরাবো সব ওষুধ। চশমা তো দোকানে বানিয়ে দিয়েছি, আমি এবার সানগ্লাস চশমার ফ্রেম চয়েস করছি। আসবে আবার ভালোটা দিছি, ব্লু কাট যেটা সবচেয়ে ভালো ওইটা দিছে, যেটায় পাওয়ারটা দেখা যায় না। দেখছো দরজা চাবি, চাবি গেল ঘরে, আমাদের ঘরে কেউ নাই এখন। আমি একটু নিচে যাবো, ভাবির এখানে নিচতলার দারণ ভাবির কাছে যাব। উনি সকালে আবার কাছে যাবো, উনি সকাল আবার চলে যাবে ওনার দেশের বাড়ি, হাতটা ওয়াশ করবো আগে। তো যেহেতু উনি চলে যাবে, তাই একটু ওনার সাথে দেখা করে একটু গল্প করে আসি। আমার গল্প করতে মানুষের সাথে অনেক ভালো লাগে। আমি এখন আইসাই কী করি দেখো, তোমার আপু কী করে দেখো, দেখছো দেখছো, এইটা ক্লিন করতেছি, আমার অভ্যাস এইটা। আমি যদি একটু কোথাও ময়লা দেখি আমার মাথা খারাপ হয়ে যায়। বিশেষ করে বড় লাইটগুলো জ্বালাইলে যদি এগুলো একটু দাগ একটু ময়লা থাকে, ভালো লাগে না দেখতে। যে সারাদিন আছে ভাত ধুয়ে, যার জন্য বেশি নোংরা হয়। হাতও ধোয়া এলো, বেসিনও ধোয়া এলো, ঠোঁটটা একটু হাইজেনিক করে নিলাম। তো যাই নিচের ভাবির সাথে একটু গপশপ করে আসি, গপশপ। ঘর তো দেখো অন্ধকার হয়ে আছে, এই অন্ধকার থাকলে আমার কষ্ট হয়, ভালো লাগে না। তার থেকে 2 মিনিট তার সাথে, আমার তো রান্নার ঝামেলা নেই, রাতে খাবোও না, একটা তাল খাবো, আসেফ রাব্বু তো খাবেই না, আমি একটা তাল খাবো, একটা কলা খাবো, একদম না খেয়ে থাকা যায় না। দেখলে না এতটুকু একটা বটি কাবাব নিছি, এতটুকু 1 2 3 4 5 টুকরো, আমি কতটুকু খাইছি, আসেফ রাব্বু খাইছে, আর চা খাইছি, ব্যাস হয়ে গেছে। জন্য আমাদের তো টিমার নষ্ট হয়ে গেছে জানো। হ্যাঁ আমি তোমাকে বলতে চেয়েছিলাম, বলার আগে কিনে ফেলছি। কালকে লাস্ট মানে আজকে লাস্ট পরীক্ষা ছিল না, হ্যাঁ। কালকে আমি চিন্তা করতেছি কি কি কিনা লাগে। হ্যাঁ এটা দেখছি তো এটা আসলে ইম্পর্টেন্ট, এটা তো ভুলে যায় আমরা যে এটা কিনা লাগে। হ্যাঁ বলেই তো যাই, আর্জেন্টিনার স্পন্সর জানি না, আমি সবচেয়ে বলছি ওদের সবচেয়ে ভালোটা দাও, আমি বলছি সবচেয়ে ভালোটা দেবা। কতক্ষণ থাকে ব্যাটারি? 4 ঘন্টা। 4 ঘন্টা, নিচে সব কিছু আছে।
দেখো পাওয়ারটা এইভাবে হবে দেখো ও পাওয়ার পাওয়ার দেখা চার্জ যাবে দেওয়া লাগবে। এটা চার্জ দিলে 75 হ্যাঁ 75% অলরেডি আছে হ্যাঁ দেখি লক করে না না এটা ই করা লক করা এখন খুলো না আর এটা দেখো হ্যাঁ এখন খুলো না হ্যাঁ হ্যাঁ খোলো খোলো ওরা আমাদের খুলে দেখাইছে হ্যাঁ খুলেই কি আছে তো চারটা চিরুনি অনেক কাজ এটা স্ট্রিম করা লাগে তো না হ্যাঁ এটা কি এটা ব্রাশ ময়লা পরিষ্কার ও এটা ইয়া করার জন্য এটা পরিষ্কার ক্লিন করার জন্য হ্যাঁ এটা তো ক্লিন করা লাগবে হুম আর এটা কি এটা এটা ব্রাশ ক্লিন করার জন্য এই যে এটা ইউজ করার সময় হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে করতে হবে এটা জিরো এটা জিরো 1.5 হুম এস 3 ওই আগে আমার আগে আর যেটা ইউজ করতাম না ওই সেমই তাহলে এটা কোয়ালিটি ভালো বেশি ওটার থেকে হ্যাঁ এর কোয়ালিটি ভালো আগেরটা মোটামুটি ওগুলা 1000 করেছিল এটা মনে বেশি নিয়েছে না অনেক বেশি আস্তে করে লাগবে দেখি তো আগে সিস্টেমটা দেখি সিস্টেম তুমি করতে পারো না এবার দিয়ে পিছনে প্রেস করবা এটা আস্তে করে প্রেস করা লাগবে একটু ইউজ করে দেখো সামনের দিকে প্রেস করবা